বিশ্ব রাজনীতির দাবার ছকে যেন আবারও নীরব উত্তেজনা। একদিকে সময় ফুরিয়ে আসছে আর অন্যদিকে শব্দের আড়ালে জমছে বারুদের গন্ধ। ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে এমন এক বার্তা ছুড়ে দিলেন যা সরাসরি তেহরানের উদ্দেশ্যে হলেও শোনার জন্য যেন প্রস্তুত ছিল পুরো বিশ্ব। তার কণ্ঠে ছিল কূটনীতির আহ্বান, কিন্তু শব্দের ফাঁকে ফাঁকে লুকিয়েছিল কঠোর হুঁশিয়ারি। ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক চুক্তি না হলে ইরানের জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি। ঘটনাটা আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে কারণ তার ঠিক একদিন আগেই তিনি আতিথ্য দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। বৈঠকের পর সাংবাদিকদের সামনে ট্রাম্প যেন সময়সীমা বেঁধে দিলেন 1 মাস। এই 1 মাসেই ঠিক হবে মধ্যপ্রাচ্যের আকাশে কূটনীতির আলো জ্বলবে নাকি যুদ্ধজাহাজের ছায়া আরও ঘন হবে। আমাদের একটি চুক্তিতে পৌঁছাতে হবে, ট্রাম্পের কণ্ঠে ছিল দৃঢ়তা, কিন্তু পরের বাক্যেই নাটকীয়তা। না হলে পরিস্থিতি খুবই ভিন্ন দিকে মোড় নেবে। সেই দ্বিতীয় ধাপের কথা বলতেই যেন কটাক্ষের বাতাস একেবারে ভারী হয়ে ওঠে। কি সেই ধাপ? অর্থনৈতিক অবরোধ, সামরিক পদক্ষেপ নাকি দুটোই? তিনি স্মরণ করিয়ে দিয়েছেন গত বছর ইসরায়েল এবং তেহরানের মধ্যে 12 দিনের সংঘাতের সময় ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার কথা। বার্তাটা স্পষ্ট, ওয়াশিংটন প্রয়োজনে অপেক্ষা করে না। খবর ভেসে আসছে কূটনৈতিক টেবিলে আলোচনার পাশাপাশি মধ্যপ্রাচ্যের দ্বিতীয় ইউএস বিমানবাহী রণতরী মোতায়েনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। কূটনীতি এগোচ্ছে, কিন্তু ছায়ায় লড়ছে সামরিক শক্তির প্রতিচ্ছবি। অন্যদিকে নেতানিয়াহু ছিলেন হিসেবি। তার ভাষায় আশাবাদ ছিল, তবে নিঃশর্ত নয়। আগেরবার চুক্তিতে না পৌঁছে তারা ভুল করেছে এই ইঙ্গিত দিলেও ইরানের সঙ্গে যে কোনো চুক্তির মান নিয়ে নিজের সংশয়ের গোপন কথা গোপন রাখেননি তিনি। তার মতে বিষয়টি শুধু পারমাণবিক সীমাবদ্ধতায় আটকে নেই, এর বিস্তার আরো গভীরে গিয়েছে। কি বলছেন ট্রাম্প, শুনবো। To make a deal, otherwise it's going to be very traumatic. Very traumatic. I don't want that to happen, but we have to make a deal. They should have made a deal the first time, and they got Midnight Hammer instead. And this will be very traumatic for Iran if they don't make a deal. Look, if they don't make a deal, then it'll be a different story. But we had a very good meeting yesterday with Bibi Netanyahu, and he understands, but it's ultimately up to me. তবু ব্যক্তিগত পর্যায়ে ট্রাম্প নেতানিয়াহুর পাশে অটল। চলমান দুর্নীতি মামলার প্রসঙ্গ টেনে তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজাগের কাছে নেতানিয়াহুকে ক্ষমা প্রদর্শনের আহ্বান জানান। ইরান ইস্যুর উত্তাপের মাঝেও এই সমর্থন রাজনৈতিক বার্তা বহন করে। ওয়াশিংটন তেল আবিব অক্ষ অটুট, আর এদিকে ওমানে পুনরায় শুরু হয়েছে আমেরিকা ইরান আলোচনা। আগের সংঘাত, মার্কিন হামলা এবং আঞ্চলিক উত্তেজনায় স্থগিত হওয়া সংলাপ আবার টেবিলে ফিরেছে। তবে তেহরান স্পষ্ট করেছে পারমাণবিক কর্মসূচির বাইরের বিষয়ে আলোচনার পরিধি বাড়ানো হবে না, এবং তারা পারমাণবিক অস্ত্র অর্জনের অভিযোগও অস্বীকার করেছে। অতিরিক্ত দাবির কাছে নথি স্বীকার নয়, এটাই তাদের অবস্থান। সব মিলিয়ে পরিস্থিতি এক অদ্ভুত সাসপেন্সে ঝুলে আছে। ট্রাম্প বলছেন তিনি চুক্তি চান, কিন্তু একই সঙ্গে জানিয়ে দিচ্ছেন কূটনীতি ব্যর্থ হলে বিকল্প পথ প্রস্তুত। প্রশ্ন এখন একটাই, 1 মাস পর বিশ্ব দেখবে কি নতুন চুক্তির স্বাক্ষর, নাকি শুরু হবে সেই দ্বিতীয় ধাপ যার আভাসে ইতিমধ্যেই কেঁপে উঠেছে ভূ রাজনীতির মঞ্চ। কি বলেছেন ট্রাম্প, শুনবো আরো একবার। We have to make a deal, otherwise it's going to be very traumatic. Very traumatic. I don't want that to happen, but we have to make a deal. They should have made a deal the first time, and they got Midnight Hammer instead. And this will be very traumatic for Iran if they don't make a deal. Look, if they don't make a deal, then it'll be a different story. But we had a very good meeting yesterday with Bibi Netanyahu, and he understands, but it's ultimately up to me. We have to make a deal, otherwise it's going to be very traumatic. আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা ও পশ্চিম এশিয়ার ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত মিলেছে। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি পুনর্গঠনের লক্ষ্যে আমেরিকা ফের আলোচনা টেবিলে বসতে যাচ্ছে। শুক্রবার থেকে ওমানে এই আলোচনা শুরু হতে চলেছে, কিন্তু আলোচনা শুরু হওয়ার আগেই দুই দেশেই একে অপরকে জানিয়ে দিয়েছে যে এই আসনটিতে বসে সহজ সমঝোতার আশা রাখা যাবে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অবশ্য
চিন্তিত হওয়ার উচিত। এর মধ্যে দিয়ে ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়ে আসছেন যে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপরে চাপ সৃষ্টির চেষ্টা অব্যাহত থাকবে। ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা সতর্কবার্তা হিসেবে দেখছেন। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন নতুন নয়। আমেরিকা চায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ সমস্ত পরমাণু কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করুক, কিন্তু তেহরান এখনও এই দাবিতে রাজি নয়। ইরানের পক্ষে পরিস্থিতি আরও জটিল, কারণ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং সম্প্রতি শুরু হওয়া গণবিক্ষোভ সরকারি নীতি প্রণয়নে প্রভাব ফেলেছে। ট্রাম্প প্রশাসন এই পরিস্থিতিকে কাজে লাগাতে চাইছে, কিন্তু ইরানও প্রস্তুত। তাদের শর্ত আলোচনার প্রস্তাব রেখেছে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প হুমকি দিয়েছেন যে পরমাণু চুক্তিতে না মানলে সামরিক পদক্ষেপ নিতে হবে। অপরপক্ষে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে খামেনিকে টার্গেট করা হলে তা যুদ্ধ হিসেবে গণ্য করা হবে। তাই এই ধরনের স্থিতাবস্থা, যা একদিকে বৈঠককে জরুরি করে তুলেছে, অন্যদিকে সম্ভাব্য সংঘাতের ছায়া বাড়িয়েছে। আর এদিকে এবার ওমানের ভূমি আলোচনার জন্য পছন্দ করা হয়েছে। পশ্চিম এশিয়ার কিছু দেশ মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে এসেছে, যাতে দুই দেশের মধ্যে সরাসরি সংলাপ সম্ভব হয়। আলোচনায় মার্কিন পক্ষে অংশ নিতে পারেন বিশেষ দূত স্টিভ উইটকফ আর ইরানের পক্ষে বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের কঠোর অবস্থান খামেনিকে সরাসরি হুঁশিয়ারি আলোচনার পরিবেশে চাপ সৃষ্টি করতে পারে। এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে খামেনি কি এখনও চিন্তিত হওয়ার প্রয়োজন রয়েছে, সেই প্রশ্নের জবাবে ইউএস প্রেসিডেন্ট বলেন, আমি এটাই বলবো, খামেনির খুব চিন্তিত হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত। বিশেষজ্ঞরা অন্যদিকে বলছেন এই আলোচনার ফলাফল কেবল দুই দেশের মধ্যে নয়, পুরো পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলবে। যদি সমঝোতা না হয়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং কাঁচামালের সরবরাহ ও প্রভাবিত হতে পারে। আর এই কারণেই ভেবেচিন্তে কৌশল এবং কূটনৈতিক সমঝোতা জরুরি। তবে বর্তমানে দুদেশের কথাবার্তায় যে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে, তা বোঝায় যে শান্তিপূর্ণ সমাধান এখনো দূরের কথা। সংক্ষেপে বলা যায়, ওমানে বসতে চলা আলোচনার পেছনে রাজনৈতিক এবং কূটনৈতিক এক জটিল পরিস্থিতি কাজ করছে। ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের প্রতিশোধাত্মক অবস্থান এবং আন্তর্জাতিক মধ্যস্থতাকারীর প্রচেষ্টা, সব মিলিয়ে এটি একটি নিখুঁত কূটনৈতিক পরীক্ষার মঞ্চ। ফলাফল যাই হোক, এই বৈঠক পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক নিরাপত্তা নীতির দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।